এটা বড় একটা আশ্চর্যের বিষয়। হাত দেখাচ্ছি, স্যারেন্ডার হয়েছি, একেবারে নত হয়ে গেছি। নির্লজ্জ মুসলিম সমাজ, মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে দেখছে বিজি, আর ওই 10 বছর 12 বছর 15 বছর ছেলে আবার কারো কারো দাড়ি পর্যন্ত পেকে গেছে, নির্লজ্জ, কদিন কবরে যাবে, নাচছে, হলি মারছে। দেখি আবার আমার গায়েও পড়লো, আমার ছেলের গায়ে পড়লো, এত জঘন্য লাগছে। আমারই তো জাত ভাই, এ ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে, ওই রকম আপনাকে বেরোতে হবে বলিতে বলিতে ইসলামের জন্য। তাহলে আমরা শিরক করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই গুনাহ ক্ষমা হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কোন মানুষের ক্ষমতা নাই ভাই আমার। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ বলছেন আমি ক্ষমা করব না সেটা যেটা শিরকের গুনাহ। আল্লাহ তাআলা ক্ষমা করবেন না শিরকের গুনাহ। শিরক ব্যতীত অন্য গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে আপনি মনে করছেন তাহলে ঠাকুরের কাছে মাথা নত করার নাম শিরক? যে কাজটা আল্লাহর জন্য করা দরকার সেই কাজটা অন্যের জন্য করাটাই হচ্ছে শিরক। আপনাকে আমি বুঝাতে পারবো না, আপনি নিজে গবেষণা করবেন বাড়িতে গিয়ে। আল্লাহর জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে বেদিনকে হত্যা করার জন্য একবার প্রস্তুতি নিয়েছেন। ওই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুক দিয়ে দিলেন, হত্যা করলেন না। জানেন কেন করলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি হত্যা করলেন না কেন তাকে? এত সুন্দর সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও তিনি বললেন যে আমার ব্যক্তিগত রাগ হয়ে গিয়েছিল, আমি তাকে হত্যা করবো আর তাতে আমার ব্যক্তিগত রাগ মিশে আছে, এটা আল্লাহর জন্য হচ্ছে না। তো আমি শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করব। আপনি ঘটনাটাকে শান্তি রেখে গবেষণা করে দেখুন, আপনার ব্যক্তিগতের জন্য আপনি ছুটছেন, আপনার রাগটা কোথায়? ব্যক্তিগত, ইসলামের জন্য আপনার রাগ নয়। ইসলামকে কেউ কলঙ্কিত করেছে তার উপরে আপনি আক্ষেপ করছেন, তার জন্য আপনি রাগ দেখাচ্ছেন, এর জন্য না। আপনার ব্যক্তিত্ব নিয়ে ঝামেলা চলছে। আমরা আপনার নিজের ব্যক্তিত্বের জন্য, অস্তিত্বের জন্য আমরা শুধু। তাহলে ভাইরা আমার, এই গুনাহ এত বড় জঘন্যতম গুনাহ, হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে কুদসি, হাদিসটি তিরমিজিতে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সেবক, নাম তার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1-2 বছর নয় 10 বছর দাসত্ব করেছেন, 10 বছর সেবক ছিলেন। এদের আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ফিমা আরাবানিল্লাহি তাবারাক ওয়া তাআলা, আল্লাহ থেকে তিনি বর্ণনা করছেন। যে হাদিসটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে রিওয়ায়াত করেন, সেই হাদিসটির নাম হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন, তিনটি কথা বলেছেন আল্লাহ তাআলা, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা লা মা কানা ফিকা ওয়া লা উবালি। হে আদম সন্তান, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যতদিন আমার কাছে দোয়া করবে, আমাকে ডাকবে, যতদিন আমার কাছে আশা রাখবে, রাজাউতানি গফারতু লাক, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব, আমি মাফ করে দেব, ফালা উবালি, আমি কারো পরোয়া করি না। আল্লাহ বলছেন যতক্ষণ আমায় ডাকবে, আমি স্মরণ রাখবে, যতক্ষণ আমার প্রতি আশা রাখবে, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব, আমি কারো পরোয়া করি না। ইয়া ইবনা আদম, হে আদম সন্তান।